বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সো আজকের ভিডিওতে দেখাবো ফটোশপ ছাড়া কিভাবে মাত্র 5 সেকেন্ডে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। সেজন্য আপনাকে একটি ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তো চলুন শুরু করি আজকের ভিডিও। যে কোনো ইমেজ থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনি সরাসরি চলে যাবেন আপনার মোবাইল ফোনের অথবা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজারে টাইপ ওয়েব অ্যাড্রেসে আপনি টাইপ করবেন remove.vg, ইন্টার প্রেস করবেন। এখানে দেখতে পাচ্ছেন remove image background 100% automatically and free, then upload image। তারপর আপনার মোবাইল বা কম্পিউটার থেকে একটি ইমেজ আপলোড করবেন। তো আমার এখানে ডেস্কটপ থেকে একটি ফটো আপলোড করি। ওপেন। এখানে ইমেজটা আপলোড হচ্ছে। ইমেজটি আপলোড হয়ে গেছে। তারপরে এখানে লেখা আছে ব্যাকগ্রাউন্ড, আর এখানে অরিজিনালটা ছিল এটা। আর এখন রিমুভ ব্যাকগ্রাউন্ড হওয়ার পরে আমাদের ব্যাকগ্রাউন্ডটা অটো চলে গেছে। যদি আমরা ইচ্ছে করি এডিট করি, এখানে লেখা আছে এডিট। আমরা যদি মনে করি যে এই পিছনের ব্যাকগ্রাউন্ডে আমরা বিভিন্ন ধরনের দৃশ্য দিব, এখানে দিতে পারি। যে আমরা এই দৃশ্যতে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাদের দৃশ্যটা পিছনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে, বিভিন্ন ধরনের স্টাইলটা হয়ে গেছে। মানে এখান থেকে আপনাদের যে কোনো স্টাইল দিতে পারেন পিছনের ব্যাকগ্রাউন্ড। দেখেন আসছে। আমরা যদি করি যে পিছনে সমুদ্রের একটা পিক দিমু, তাও দিতে পারি। এখানে বিভিন্ন ধরনের স্টাইল আছে, আমরা বাছাই করে নিতে পারি যেটা মনে চায় আমাদের। যদি মনে করি না আমি দৃশ্য দিব না, আমরা পিছনের ব্যাকগ্রাউন্ডে কালার দিমু, এখানে লেখা আছে কালার। আমরা এখান থেকে বাইছে নিতে পারি কোন কালারটা দিমু, বা এখান থেকে কালার আমরা সিলেক্ট করে নিতে পারি। এখান থেকে দেখেন, ওকে, ব্যাকগ্রাউন্ড কালারটা হয়ে গেছে। আপনি যদি মনে করেন আপনার মোবাইল বা কম্পিউটারে কোনো ইমেজ আছে, সেই ইমেজকে ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে চান, তাহলে সিলেক্ট করবেন ফটো, সিলেক্ট ফটো। তারপর আপনি কোন জায়গায় ফটোটা রাখছেন, আপনি ওই ফটোটা আপনি ক্লিক করবেন। ধরেন আমি এখানে একটা চা বাগানের ব্যাকগ্রাউন্ড দিয়ে দিন। ওপেন। দেখেন আমার চা বাগানের ইমেজটা আমার ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করছি। তারপর আপনি ব্লুয়ার ব্যবহার করতে পারেন। এখানে কোন ধরনের ব্লুয়ার দিবেন। দেন আপনি যদি চান এই ইমেজটা মোবাইলে বা কম্পিউটারে ডাউনলোড করবেন, তার ক্ষেত্রে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোড ইমেজ, এই যে জায়গার মধ্যে ফটোটা ডাউনলোড হয়ে গেছে। তারপরে আমরা এই ড্রপ ডাউনে ক্লিক করার পরে এখানে শো ইন ফোল্ডার, আমাদের এখানে ডাউনলোডে সেভ হয়ে গেছে। আমরা রাইট সাইডে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে ফটোটা ওপেন করে দেখতে পারি বা প্রিভিউতে দেখতে পারবো। দেখেন রিস্টার্ট করলে আমাদের আগের অরিজিনাল ব্যাকগ্রাউন্ডটা আইসা পড়ব। আর যদি ইরেজ করি, ইরেজ করার পরে আমাদের উপরের যেই আগের অপশনটা আসছে সেটা মুছা যাব। আমরা ইচ্ছা করলে ব্রাশ সাইজটা বড় ছোট করতে পারি এবং ছোট করতে পারি। আমি যে ওয়েবসাইট দিয়ে কাজ দেখিয়েছি তার ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে।
সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে যদি ভালো লাগে একটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।